আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো পার্সেল ডেলিভারি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকে হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়তেছে, আমি বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছি। এই যে রেনকোট পরে বের হয়ে গেলাম। এর উপরে হচ্ছে কালকেও বৃষ্টি আসছিল, কালকেও পার্সেল আমাদের গাড়ি আসছে কিন্তু কাজ করতে পারি না। এর জন্য আজকে হচ্ছে আমি রেনকোট পরে বের হয়ে গেছি কাজের মধ্যে। আজকে হচ্ছে ভাইয়া ভালোই পার্সেল আসছিল, 47টার মতো পিক আপ করছি। আজকে হচ্ছে যেহেতু বৃষ্টির মধ্যে কাজে বের হয়েছি, ভালো পরিমাণের একটা ডেলিভারি করে অফিসে যাব। আর এখন হচ্ছে যে সরাসরি আমি প্রথম কাস্টমারের এখানে চলে যাব। আর প্রথম কাস্টমার এখানে যে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। মেয়ের বাদি পার্সেল নিতে আসছেন বুঝি? পার্সেল নিতে আসছেন তো এইটাই জি গেলাম না। 531। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আজকে প্রথম কাস্টমারের পার্সেল দিয়ে দিলাম। এখন অন্যগুলারে ফোন দিব। আগে হচ্ছে যে এখান থেকে বের হই। এখন হচ্ছে যে আমি আমার দ্বিতীয় এবং তৃতীয় কাস্টমারের এখানে এসে পড়ছি। এইখানে দুইটা পার্সেল দেওয়ার কথা আমার, দুই কাস্টমারের। ভাইয়া নাইম ভাইকে ফোন দিছিল, নাইম আহমেদ। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিতেছি, বলছিল যে ফোন দিবে। 609 ভাঙতি না, 100 টাকা ভাঙতি আছে লগে। আর 100 টাকা। ভাইয়ের কি পার্সেল নাকি? কি নাম? তপু। আমি মাত্র আলাদা করে রাখছি আপনারা ফোন দেওয়ার পরে। আপনার কত? 310 টাকা বেশি দিয়েছেন মনে হয়, 100 টাকা বেশি হয়ে পড়ছিল। ঠিক আছে, কতক্ষণ দাঁড়া করে রাখছেন? 20 মিনিট মিনিমাম। 190। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এইখানে হচ্ছে আমি দিতে আসছিলাম দুইটা পার্সেল, দিয়ে দিলাম 3টা। তার মানে আজকের দিনটা যে ভালো যাইবো ওইটা হচ্ছে যে বোঝা যায়। খেয়াল লাগান, আমি 4টা পার্সেলের কল দিছি, 4টা পার্সেলে নিয়ে গেছে। আর এখন হচ্ছে যে ভাইয়া একটা লোকেশনে যাব, যেই লোকেশনের মধ্যেই পার্সেল আছে মিনিমাম 5 থেকে 6টা। ওইখানে যায় আবার আপনাদের সাথে দেখা হইতেছে। এর পিস লাগাইছেন নাকি? হ্যাঁ ফোন দিছিলাম তো, গতকালকে আসতে পারি নাই। তানবীর, আপনার 315। হ্যালো ভাইয়া, ওই যে পূর্ব মোড় 3 রাস্তার মোড়ের দিকেই তো আছি। আপনি কোন জায়গায় আছেন? সামনে বলতে কোন দিকে সামনে আগাবো ভাইয়া? মাছ বাজারের দিকে? হ্যাঁ গোরস্থানটা তো চিনি ভাইয়া, গোরস্থানটার দিকে। আচ্ছা তাহলে মেন রাস্তায় বের হন ভাই, আমি গোরস্থানটার দিকে আগাইতেছি ভাইয়া। ক্যামেরাটা দেখি যে না অফ করে আমি আজকে 4টা পার্সেল দিতে পারি কিনা কাছাকাছি লোকেশনের মধ্যেই। ওই গোরস্থানে তো যাওয়া লাগলো না, আপনার তো কাছে জায়গার মধ্যেই। 510 টাকা ভাইয়া, ধন্যবাদ। এখন হচ্ছে আমি আমার আরেক কাস্টমারের এখানে চলে যাব। আর ক্যামেরাটা এখন অফ করবো না। সবগুলো লোকেশন ভাইয়া কাছাকাছি। যখন এমন হয় তখন খুব ভালো লাগে যে সব পার্সেলে নিতেছে, তাও আবার এক লোকেশনের মধ্যে, এক তেল খরচে। এগুলা কি রাস্তা না পুকুর হয়ে গেছে রাস্তার মধ্যে? ভাইয়া আমি তো মাছ বাজারের সামনেই দাঁড়ায় আছি। আপনি কই? গরুর গোস্ত বিক্রি করে না এইটার সামনে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনার 127 ভাইয়া। পার্সেল একটাই আসছে আপনার। উনি তো কিছু না বললেই চলে গেল। উনি কি মনে হয় টাকা নিয়ে আসতে গেছে? 127। ঠিক আছে ধন্যবাদ। এই কাছাকাছি লোকেশনগুলো থাকলে বললাম না, খুব সুবিধা আমার জন্য, অনেক সুবিধা হয়। এই সবগুলো কাস্টমার আমি হচ্ছে ফোন দিয়েছিলাম, আর ফোন দিয়ে তারপরে আসছি, না হলে তো আর জানতাম না যে ওদের লোকেশনে তো কাছাকাছি জায়গার মধ্যে। ভাই নাইমা আসা লাগবো না আসবেন? আসা লাগবো। পার্সেল না আপনার? মানে আসতেই না আসবেন? আচ্ছা ঠিক আছে। ভাইয়া 264 টাকা। জি ভাইয়া 264। ভাইয়া 264। হ্যাঁ ঠিক আছে। এই যে ভাইয়া বলছিলাম যে একসাথে 4টা পার্সেল, মানে কাছাকাছি লোকেশনের মধ্যে ক্যামেরা না অফ করে আমি পার্সেলগুলো দিমু। এখন সবগুলোই পার্সেল দিলাম ক্যামেরা না অফ করে। এখন ওনার পার্সেলটা লাস্ট আমি দিতে যাই, দেখলাম যে একটা পার্সেল আছে যেইটা হচ্ছে পেমেন্ট করে আমি হচ্ছে যে দোকানে রেখে যাব। এইটা হচ্ছে যে সেম বাজারের মধ্যে, মানে এক বাজারের মধ্যে আমি 9টা পার্সেল দিলাম। 9টা পার্সেল মানে হচ্ছে যে আপনার কত? 360 টাকা ইনকাম আমার হচ্ছে যে মাত্র হাফ ঘন্টায়। ভাই একটু ঢুকামো, ভিতরে ঢুকাম ভাইয়া। ভাইয়া পার্সেল একটা রাইখে যাইতে বলছিল, ফয়সাল নামে, পেমেন্ট করা। ভাইয়া এইখানে হচ্ছে আমি আসছিলাম 11টার সময়, মানে বরাবর 11টার দিকে হচ্ছে আমি এইখানে কাজে আসছিলাম। আর ওইখান থেকে হচ্ছে যে বাজে এখন কয়টা? 11টা 51। তার মানে 51 মিনিটে হচ্ছে 9টা পার্সেল দিছি। 51 মিনিটে 360 টাকা ইনকাম। 360 টাকা থেকে কিছু কম হওয়ার কথা, 350 বা 51 টাকার মতো ইনকাম আমার। আপনার পার পার্সেলে আমি হচ্ছে 39 টাকা করে পাই, আর বেতন তো আমি বাতি দিলাম। তার মানে আজকে ভালো একটা পার্সেল ডেলিভারি করতে পারবো, প্লাস ভালো একটা প্রফিট আমি আজকে করতে পারবো। এখন হচ্ছে যে আমি সরাসরি পরবর্তী
কাস্টমার মানে আমার 10 নম্বর কাস্টমারের এখানে চলে যাব, আর ওইখানে যে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। ভাই এদিকে বলে রাস্তা নাই, উনি আমার আবার বলতেছে রাস্তা নাই। আর দেখেন যে আজকের ভাইয়া 9 নম্বর কাস্টমার আমার কই নিতেছে। রাস্তার অবস্থাটা একবার দেখেন, মানে উনি নাকি আসতে পারবো না, এই রাস্তা দিয়ে আমার সামনে আগাইতে হইব। এখন এই রাস্তাটার অবস্থা যা দেখতেছি আমার মনে হইতেছে যে কোনো সময় আমি পড়ে যাইতে পারি। ওইটা মেবি কাস্টমার এইখান থেকে দেখা যাইতেছে, বুঝতে পারতেছি না। ও শিট ভাই, এটা রাস্তা, মেবি উনি কাস্টমার। জি আপু, আপনি কি পার্সেল নিতে আইছেন? একটু এই পাশে আসেন, ওই পাশে যাওয়া যাইবো না। আপনি দাঁড়ান আমি আসতেছি। আপনার ফোন সাথে নিয়ে আসছেন না? জি, এটা হচ্ছে চায়না থেকে আসছে পার্সেলটা। ওটিপি কোডটা বলেন, ওই যে ফোনে দেখেন একটা কোড গেছে। রাস্তার যে অবস্থা এদিকে, হ্যাঁ পরে ঠিক হইতে পারে। কত যাওয়ার কথা তো। ছাপু কোডটা তো যায় নাই, তাহলে আমি আপনার পরে ফোন দিতেছি, আমি তো লেট করে লাভ নাই। কোডটা গেলে আমি ফোন দিব না, একটু দিয়ে দেন আমারে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া, এটা হচ্ছে যে গ্রামের মধ্যে পার্সেল ডেলিভারি করলে এই সব জিনিস দেখতে পারবেন। এইদিকে যে দেখেন পরিবেশটা, পুরো গ্রামীণ পরিবেশ, মানে যেমন কষ্ট করে আইছি পরিবেশটাও এমনেরই। এদিকে লোকজনের মনে হয় যাতায়াতে মারাত্মক লেভেলের সমস্যা হয়। আমি একদিন সেই ভাই বিরক্ত হয়ে যেতেছি। এখন 9355 ঠিক আছে, হয়ে গেছে, ধন্যবাদ। পুরা খারাপ, মানে যেমন রাস্তা তেমন ব্রিজ। এখন হচ্ছে আমি আগে এই রাস্তা থেকে বের হই, রাস্তা থেকে বের হইয়া একবারে সরাসরি 11 নম্বর কাস্টমারের এখানে যে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। আপনার কি পার্সেল নাকি? ফুলের টপ। ওটিপি কোডটা বলেন, ফোনে একটা কোড গেছে, পাইছেন কোডটা? এখনো যায় নাই। আচ্ছা একটা কোড যাইব, যেই মেসেজটা দেখাইলেন এটার নিচে একটা কোড যাইব, ওইটা যাইলে আমার একটু ফোন দিয়ে বলে দিন। ভাইয়া এই যে এক লোকেশনে পার্সেল দিতে আসছিলাম, এখন আরও একটা দিয়ে চলে যাইতেছি। এখন পর্যন্ত 11 নম্বর পার্সেলটাই দিলাম আমি। মাত্র কয়টা বাজে? এখন পর্যন্ত বাজে হচ্ছে যে আপনার কয়টা, 12টা 4, তার মানে 1 ঘন্টা 4 মিনিটে ভাইয়া হচ্ছে যে আমি 11টা পার্সেল দিয়ে লাইছি। পরবর্তী কাস্টমারের কাছে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। ভাইয়া 221 টাকা। ঠিক আছে। এই যে এইখানে হচ্ছে আরও 2টা কাস্টমার ছিল, আমি ফোন দিতেছি, ওনাদের ফোন ধরতেছে না। আমার তো তাহলে দাঁড়ায় থেকে লাভ নাই। পরবর্তী কাস্টমারের এখানে যাই আবার দেখা হইতেছে আপনাদের সাথে। আমি হচ্ছে আমার পরবর্তী কাস্টমারের এখানে আইসা পড়ছি, আর ওনারা আপনারা চিনে থাকতে পারেন যদি আগের ভিডিওটা দেখেন। আর এখানে হচ্ছে 3টা পার্সেল আছে। হ্যালো, হ্যাঁ বলতেছি, কার দোকানে দিয়ে যাইতে বলছেন? নোয়াপাড়া। আমি যাম হচ্ছে মহিষার বাজার দিয়া। ও পুটান, মাত্র পুটান থেকে আসলাম। তা আমি আজমল ভাইয়ের দোকানে রেখে যেতেছি, আপনি যাওয়ার সময় নিয়ে যান। ঠিক আছে। এখানে হচ্ছে 3টা পার্সেল 3 কাস্টমারের। ভাইয়া এই যে একটা হচ্ছে আপনার এই যে 430 টাকার সেলিম ভাইটা রেখে গেলাম, নাহলে কিছুক্ষণ পরে আবার কল দিব। আর এটা হচ্ছে পেমেন্ট করা ওমর ভাই। এই 3টা পার্সেল আপনার কাছে রাখেন। এটা সেলিম ভাই, এটা হচ্ছে ওমর আলী, ওই যে চিনেনি তো? আসতেছে উনি নাকি নাই। আমি হচ্ছে ভাই এক লোকেশনে এই 3টা পার্সেল দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, বললাম না আজকে ভালো একটা পার্সেল ডেলিভারি করব। আজকে ভালোই যাইতেছে দিনগুলো। আজকে মোটামুটি প্রায় অনেক কাস্টমারই ফোন ধরতেছে, অনেক না সবগুলোই প্রায় ফোন ধরতেছে। যাদের কিছু একটু সমস্যা আছে ওরা একটু বইলা দিতেছে যে ভাই নিব না, আর যারা ফোন ধরতেছে না, টোটালি ফোন ধরতেছে না। এইখানে দাঁড়াইলে নাকি উনি 15 থেকে 20 মিনিটের মধ্যে আসবো। এমনিতেই বৃষ্টি পড়তেছে, আমি আসছি, ওনারা ফোন দিছি প্রায় 7 মিনিট হয়ে গেছে। এখন আরো 10 থেকে 12 মিনিট দাঁড়ানো লাগবো। দাঁড়াই দেখি উনি কতক্ষণ সময় নেয় আসার জন্য। এসে দাঁড়ানোর সাথে সাথে 2 মিনিটের মধ্যে বৃষ্টি বাইরে গেছে। সামনে এখানে একটা দেখতেছি যে ছোটখাটো দোকান আছে, এইখানেই দাঁড়াই। বেশি বৃষ্টিতে ভিজলে আবার ক্যামেরা নষ্ট হয়ে যাবো। ছোটখাটো বৃষ্টিতে ক্যামেরা ঝামেলা হয় না। 2000 years later. পার্সেল আপনার 164 টাকা। যেই বৃষ্টি পড়তেছে ভাবি নাই যে আসবেন, মানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে। 164 টাকা, তাহলে পাইতেছেন কত? 10 টাকা বাংটি আছে আপনার সাথে? আচ্ছা একটু দেন। এই কাস্টমারের এখানে যে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। এই মসজিদটার কথা বলছে যে এখানে 5-7 মিনিট দাঁড়ানোর জন্য। আর এই যে ভাইয়া, এই যে গোপ্রোর ব্যাটারি নেই তো, এর জন্য এই অবস্থার মধ্যে আছি বর্তমানে। আপনার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, অল্পতেই চার্জ শেষ হয়ে গেছে, বেশিক্ষণ রেকর্ড করতে পারে নাই। এখন হচ্ছে যে এই সিস্টেমে বাদ বাকি ভিডিওটা চালাইতে হই। A few moments later. হাফ ঘন্টা দাঁড়া করে রাখছে। হাফ ঘন্টা হয়ে গেছে, 2বার বৃষ্টি পড়া শেষ হয়ে গেছে। 2টাইছে আজকে। আরেকটা হচ্ছে 263 টাকা, আরেকটা 362, 625 টাকা। পাইতেছেন কত? 25।
ঠিক আছে ভাইয়া, তাহলে থাকেন। ভাইয়া দারাজের পার্সেল তো, এর জন্য এতক্ষণ দাঁড়া করায় রাখছে। ভিন্ন মার চ্যানেলে এতক্ষণ দাঁড়া করায় রাখতো না। হাফ ঘন্টা হয়ে গেছে, হাফ ঘন্টা থেকে বেশি হওয়ার কথা। যখন আসছিলাম তখন বৃষ্টি খুব কম আসছিল, বৃষ্টি আসিলই না। তারপরে দুইবার বৃষ্টি পড়া গেল, মানে 5-7 মিনিট করে। এরপরে হচ্ছে যে আবার এখন বৃষ্টিটা কমলো। যে এইখানে আরেকটা দোকানে রেখে যেতে বলছিল, দেখি যে উনি আছে কিনা। ভাইয়া তানবীর নামে একটা পার্সেল দিয়ে যাইতে কইছিল, উনি বলছে টাকা দিয়ে নাকি নিয়ে যাইবো আপনার কাছ থেকে। টাকা দিলে দিবেন, না দিলে রেখে দিন, মানে যদি চাইতে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আমি যখন লাস্ট পার্সেলটা দেওয়ার জন্য দাঁড়াইছিলাম তখন হচ্ছে কাস্টমার সাথে কথা হয়েছিল, বলছিল যে এই দোকানটায় দিয়ে যাইতে উনি টাকা দিয়ে নিয়ে যাবে, মানে বিকাশে দিবে বলে নাই, বলছে টাকা দিয়ে নিয়ে যাবে আর পরবর্তীতে এসে নিয়ে যেতাম। আমি রাইখে দিলাম, যেহেতু আজকে ক্যাশ বেশি লাগবো এর জন্য পার্সেল আমি বাকিতেই দিয়ে দিলাম। এখন এই যে আমি কথা বলতে বলতে, মানে এই পাশাপাশি লোকেশনের মধ্যে 3টা কাস্টমার আছে, 3টা কাস্টমারের 5টা পার্সেল, মানে এখানে আরেকটা কাস্টমার দাঁড়ায় আছে, ওই যে উনি হচ্ছে কাস্টমার। কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? হাফ ঘন্টা, 10-15 মিনিট। আমি ফোন দেওয়ার পরে মানে মাত্র বের হয়েছেন। ভারী পার্সেল অনেক, 404, 190। এত ছোট পার্সেল 600 বেশি টাকা হয়ে যায় তাহলে মনে হয়। ওইটাই তো, তুমি আর পাইবা 5-6 টাকা বলতাছি, 5 টাকা পাইবা, 5 টাকা লাগবে না ভাইয়া। এক জায়গার মধ্যে হচ্ছে যে প্রায় 5টা পার্সেল দিলাম 3টা কাস্টমারে। আর এইখানে আমি ক্যামেরাটা অফ করি নাই, এখন যদি একটু কাট করা লাগে ওইটা হচ্ছে অন্য হিসাব। এখন বৃষ্টি আবার বাড়তেছে, টাইম হচ্ছে আপনার 1:22, তার মানে 2 ঘন্টা 22 মিনিট কাজ করলাম, প্রায় 20টার মতো ক্যাশ হয়েছে। 800 টাকা অলরেডি ইনকাম, মাত্র অর্ধেক পার্সেল দিলাম। এখন আমি চলে যাব বাসায়, এইখান থেকে বাসা কাছাকাছি জায়গার মধ্যেই বাসায় চলে যাব। এই বৃষ্টির মধ্যে যেহেতু রেনকোট পরে থাকি, বৃষ্টির যেই প্রভাবটা ওইটা হালকা পাতলা পড়তেছে আমার উপরে, পাওটাও পুরা অবশ হয়ে যাইতেছে। এখন বাসায় চলে যাব, বাসায় চলে যে বৃষ্টি কমার অপেক্ষা করবো, প্লাস হচ্ছে যে ক্যামেরাটাও চার্জ দিব। তারপরে হচ্ছে আবার বৃষ্টি কমলে কাজে বেরোবো। তো হচ্ছে একটা পার্সেল দিলাম আমি বাড়ির পথে যাওয়ার পথে, হচ্ছে যে কাস্টমারের সাথে দেখা হয়ে গেছে। আমি ভাবছিলাম না যে দেখা হইব, ওনারে পার্সেল দিয়ে দিলাম। ওনার পার্সেলটা আমি দেখাইতে পারলাম না, উনি হচ্ছে ভিডিও করতে মানা করছে, এর জন্য দেখাইতে পারলাম না। উনি হচ্ছে পেমেন্ট করে অর্ডার করছিল, ওটিপি নিয়ে ক্যাশ আপডেট করে দিছি। এখন ভাইয়া বাড়ির পথে যেদিনকে দিন ভালো যায়, বাড়ির পথে যাই তো টাকা পাওয়া যায়, মানে ক্যাশ করা যায়। এখন হচ্ছে বাসায় যাই, তারপর হচ্ছে বাদ বাকি পার্সেল নিয়ে আবার বেরোবো। এইদিকে কোনো জায়গায় বাসা নিচ্ছেন নাকি? হ্যাঁ, যে এটাই থাকি। এটার উপরে এই ব্লগিং করো নাকি? হ্যাঁ, ব্লগ মাঝে মধ্যে, সব সময় না। পাতলা পার্সেল 494 টাকা মনে হয়। না যায়নি, ঢাকার অবস্থা তো বেশি ভালো না। 5 টাকা পাইবেন তো সে বাসা থেকে বেরোয়ার সাথে সাথে একটা পার্সেল দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা দেখতেই পারলেন। এমন হচ্ছে যে এক জায়গার মধ্যে 3টা পার্সেল আছে, ওইখান থেকে দেখি 2টা বা 3টাই দিতে পারি কিনা। কাস্টমারের এই যে আমি অলরেডি ফোন দিতেছি, যাইতে ফোন দিতেছি, কিন্তু উনি ধরতেছে না, কিন্তু একটা ধরছে। এখন ওনার কাছে যাই, আগে ওনার আগে দেই পার্সেলটা, যদি ওইটা ধরে ওইটাও দিব, না হলে পরবর্তী পার্সেলের এখানে আবার চলে যাবো। কাস্টমার হচ্ছে এই ব্রিজের মধ্যে আসবো, কাস্টমার ব্রিজটাই বলছে দাঁড়াই কতক্ষণ সময় নেই উনি আসতে দেখি। A few moments later. আপনিও আসতেছেন? আমি পড়ে গেছে, আমি না স্ট্যান্ড করছি, স্ট্যান্ড করার পরে আবার বললো কেমনে। বলতাছি কালকে যেটা লাগে ফোন দিয়েছিলাম ওইটা আসছে, ওটিপি কোডটা দেন। ফোনে গেছে, দেখেন 3349। ভাই ব্যথা পাইছেন? এর জন্যই তো, তাহলে বললে আমি সামনে আগাইতাম, তো কষ্ট করে আসা লাগতো। 240, 134, 374। আরও কি আছে নাকি পার্সেল রয়ে গেছে? কষ্ট দিলাম আর আপনারা নিয়ে আইসা। এইখানের যে 3টা পার্সেল আসলো ওইখান থেকে একটা কাস্টমার আসে নাই, কিন্তু হচ্ছে গিয়ে আমি যখন এখানে দাঁড়ায় আসছিলাম একটা কাস্টমার হচ্ছে যাইতেছিল এই দিক দিয়া, তখন উনি হচ্ছে আমার দেখে দাঁড়ায়, আর ওনার পেমেন্ট করা পার্সেল আসলো, ওই পার্সেলটা উনি নিয়ে যায়। এখন আর 3টা পার্সেল রয়ে গেছে আমার কাছে, 3টা বা 4টা পার্সেল হইতে পারে। এই 3-4টা পার্সেল দিলে আজকের মতো আমার ডেলিভারির কাজ কমপ্লিট। এইগুলার কাছে এখন যাই আর একটা করে পার্সেলগুলো দিব। একটা বলতে এক লোকেশনে 2টা আছে, আর বাদ বাকি এক লোকেশনে মনে হয় 2টা, এভাবে টোটাল 4টা পার্সেল। আজকের দিনটা ভালোই গেছে, দেখি পরে কয়টা ডেলিভারি করলাম। দিকের যে রাস্তা অবস্থা খুব ভয়ঙ্কর, মানে একবারে পুরা পানি জমা অবস্থা খারাপ হয়ে গেছে, জায়গায় ও জায়গায় ঘাত হয়ে গেছে পুরা। এই যে গেটটার এখানে বলছিল দাঁড়াইতে, এখানে দাঁড়াই উনি কি কারে পাড়াইবো। 2টা পার্সেল আছে, 2 কাস্টমারের, এই 2টি দিয়ে লাগবো। 2000 years later. ভাই কি পার্সেল নিতে আসছেন নাকি? কি নামে ভাইয়া? আমার নাম রাখি। কি পার্সেল তো ভাই একটা আসছে, আপনি তো বলছিলেন 3টা আসবে। 3টা বলতে এই যে আমাদের এই পার্সেলগুলো কোথায়? ওইগুলা শিপমেন্টে দেওয়া হয়েছে, দেখি তো দাঁড়ান কতটুকু আছে। এটা কালকে আসতে পারবে। হ্যাঁ, এই 111 টাকাটি আসছে আমার কাছে, এগুলো বুঝতে পারছি। 111 টাকা। তাহলে এখন আপনি কি কালকে নিয়ে? হ্যাঁ, কালকে যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি থাকলে তো ভাইয়া এটা কিছু করার নেই। আচ্ছা, আশা করি লেট করামু না,
বৃষ্টি থাকলেও দিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রায় 10 মিনিট বসে রাখার পর কাস্টমার মেবি আসতেছে। ভাইয়ারে কি পার্সেল নেওয়ার জন্য পাঠাইছে নাকি? শাহিন আলম ভাইয়া। উনি কই গেছে? উনি দাঁড়া করে রাখছে প্রায় 10 মিনিট হয়ে যাব। না ওইটা ভিতরে কি আছে আমি জানি না। 165 টাকা মূল্য ফোন কাভার। সাথে এই যে ভাঙনি 165 তো এটা নিয়ে যান। 5 টাকার নোটটা দেন আপনি আমারে। আজকের মতো কাজ হচ্ছে শেষ হয়ে গেছে। এখন আমি বাসায় যাইতে যাইতে দেখাবো কয়টা পার্সেল পিক আপ করছিলাম। আমি 47টা বলছিলাম, মেবি কিছু কম পিক আপ করছি। দেখাবো কয়টা পার্সেল পিক আপ করছি, কয়টা এখন পর্যন্ত ক্যাশ আপডেট হয়েছে আর কয়টা এখন পর্যন্ত হয় নাই। আগে এই রাস্তা থেকে বেরোই, তারপরে হচ্ছে ভালো একটা রাস্তায় যাই, বাইক রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করব কয়টা পার্সেল ডেলিভারি হলো। হচ্ছে 4টা 21 আর আমি 4টার মনে হয় কিছু সময় আগে কাজে বেরোইছিলাম। আজকে হচ্ছে কতক্ষণ, ওই দিক দিয়ে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট আর এই 30 না, ওই দিক দিয়ে হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট আর এই দিক দিয়ে হচ্ছে 40 মিনিট। তার মানে হচ্ছে প্রায় আমি 3 ঘন্টার মতো কাজ করছি। এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাই যে কয়টা পার্সেল ডেলিভারি করতে পারলাম। দাঁড়ান, এক সাইডে আমি দাঁড়াইতেছি। সকালে হচ্ছে আমি কয়টা 44টা পার্সেল পিক আপ করছি। এখন পর্যন্ত ক্যাশ আপডেট হচ্ছে আমার 22টা। এখানের মধ্যে আরো কিছু আপডেট হয় নাই। এগুলো হচ্ছে যে ফয়সাল নামের একটা দিয়ে আসছি, আর কি বলে ওমর আলী নামে একটা দিয়ে আসছি, ওইটা মেবি আপনারা দেখছিলেন ভিডিওর মধ্যে। সেলিম নামেরটাও দিয়ে আসছিলাম, তার মানে এখানে হলো 3টা। তানবিশ এইটা হচ্ছে যে আমি একটা দোকানে দিয়ে আসছি, তার মানে 4টা আরো এক্সট্রা ক্যাশ আপডেট হয় নাই। 5টা হৃদয়, এটা হচ্ছে পেমেন্ট করা ছিল, এটাও দিছি। আর এই কাস্টমার ফেসটা দেখাইতে মানা করছিল, এটারটা হচ্ছে যে ক্যাশ আপডেট হয় নাই এখনো। এখন পর্যন্ত হচ্ছে আরো 6টা পার্সেল আমি ক্যাশ আপডেট করি নাই। এখানে হচ্ছে 22টার মতো ক্যাশ আপডেট করছি। আর বাদ বাকি কথা হচ্ছে আমি বাইক রাইড করতে করতে আবার বলি। এইখানে হচ্ছে আমার ক্যাশ আপডেট হচ্ছে 22টা, আর ক্যাশ আপডেট হয় না এখনো। এখন পর্যন্ত ক্যাশ আপডেট হয় না। এইগুলো হচ্ছে কিছুক্ষণ পরে ক্যাশ আপডেট হইব। এইখানে হচ্ছে আরো 6টা, তার মানে হচ্ছে 22 যোগ 6 28টা। আমি টার্গেট নিয়েছিলাম 30টা। সকালবেলা হচ্ছে আমি টার্গেট নিয়ে বেরিয়েছিলাম হচ্ছে 30টা পার্সেল ডেলিভারি করবো। ওইটা করতে পারি নাই, কোনো ব্যাপার না। 2টা কম আছে, এটা আরেকদিন হচ্ছে যে বেশি করে পুষাই নিব। এখন হচ্ছে যে আমি কত টাকা পাইলাম আজকে পাইলাম হচ্ছে 28টা। আমার পার পার্সেলে হচ্ছে 39 টাকা করে। এখানে ফুয়েল বিল সহকারে আছে, তার মানে হচ্ছে 1092 টাকা। আর আমি যে সারাদিন কাজ করলাম এখানে হচ্ছে যে আপনার আরো 166 টাকা। এটা হচ্ছে যে আমার মান্থলি স্যালারি, আপনার মাসে 5000 টাকা দেয়। এখানে হচ্ছে 166 টাকা আর প্লাস 1258 টাকা। তার মানে আমি আজকে হচ্ছে যে 3 ঘন্টা পার্সেল ডেলিভারি করে টাকা পাইলাম 1268 টাকা, মাত্র 3 ঘন্টা। এটা বাদ বাকি সময় হচ্ছে বৃষ্টির কারণে চলে গেছে। আর আমি মাঝখান দিয়ে হচ্ছে বাড়ির মধ্যে যে রিল্যাক্সে কতক্ষণ ফ্রেশ ট্রেশ হইলাম, খাওয়া দাওয়া করলাম। মানে আজকের দিনটা ভালো গেছে ভাই, এইটা বলতে হইব। আর আমি লাস্ট কতগুলো পার্সেল ডেলিভারি করলাম, মানে 28টা তো আমি বললাম। আপনারা তো মানে এইটা হচ্ছে যে আমার মুখের কথায় বিশ্বাস করার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেখাই দিব। আর আজকের মতো আমি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চিল করবেন। চিল ব্রো।